আছে, আমি ভিডিও অন করতে ভুলে গেছি, হঠাৎ করেই সব কিছু হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন ট্রেনে আছি, বর্ধমানে আছি, তারাপীঠ যাচ্ছি। হঠাৎ করে ঠিক হয়েছে, একটা রাতের মধ্যে সকালেও মানে আমি যে ক্যামেরা অন করে বলবো সেরকম মানসিকতা ছিল না, অনেকগুলো কাজের মধ্যে আর আমি নিজস্ব একটু বিজি ছিলাম। তো ট্রেন ধরা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, পরে বলবো সময় পেয়ে। এখন শুধু বর্ধমানে আছি, বললাম সব কিছু উঠছে, খাওয়া দাওয়া করছি। এই যে এরা আছে, তো খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে, শুধু প্রে করছে দর্শন করছে, সেইটুকু। পকেটে টাকা নেই একদম, তাও ওয়েলকাম টু তারাপীঠ। তো দেখো আমাদের না অনেকক্ষণ আগেই নেমে গেছিলাম, কিন্তু আমাদের হয়েছে কি, আমাদের টোটোতে সিয়াপ্পা হয়েছে। টোটোতে আমরা যে টোটোটাতে উঠেছিলাম সেই টোটোতে লোক হচ্ছিল না, মানে কিছু করে অন্য টোটোতে লোক হয়ে গেছে। তো যাই হোক নেমেছি, নেমে একটু ভয়ে ভয়েই আছি। কালকে অম্বুবাচী, মায়ের দর্শন পাওয়া, তারপর ভিআইপি লাইন, আমি তো জেনারেল লাইনে, কারণ আমার সত্যি মাসের শেষে একদম পয়সা করে কিচ্ছু নেই। তো আমি শুধু মনে মনে ডাকছি যেন জেনারেল লাইনেই দাঁড়িয়ে যাই। কী হবে জানি না, ওরা কি বলে, এখন সবাই বলে তো করতেই হবে, কারণ খুব শর্টেজ টাকা। আর এই সবে এই যে দেখো দেবী প্যালেস, এই রুমটায় এই এখানে নিলাম, এই হোটেলটাতে রুম নিলাম, জানি না কীরকম কি হবে। মোটামুটি এক রাতের জন্য ঠিকই আছে, অত ঝামেলা করি না, কেন কালকে আমাদের তো আবার দুপুরেই ট্রেন, মানে একদম জাস্ট হটকারিতায় হয়েছে জিনিসটা, জার্নিতেই বেশি সময় চলে যাচ্ছে, রাতটুকু জাস্ট মাথা গোজার জন্য। তো এই আমাদের রুম, মোটামুটি একটা রুম, ওরা ওখানে একটু রেস্ট করছে, আর একজন গেছে একটু ফ্রেশ হতে, আমি খাবারটা কিনে নিয়ে এসে ফ্রেশ হব, একেবারে ফ্রেশ হয়ে চিটপটাং দোয়ে ঘুম আজকে মনে হয় না হবে বলে, কারণ গল্প গুজব হবে। তো ঠিক আছে, মোটামুটির জন্য রুমটা ঠিকই আছে, একটু দরদাম করতে হলে আর এর থেকে কমে কোথাও রুম পাওয়া যায় না। তো এসছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এই একটা ঢ্যামস দইয়ের ভার নেওয়া হয়েছিল, খাওয়া শেষ হয়ে গেছে, জাস্ট দেখালাম। 40 টাকা দাম নিয়েছে, খুব ভালো খেতে ছিল, সত্যি খুব ভালো খেতে ছিল। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খুব ভালো খেয়েছি। এটা ঢ্যামস ভারের দই আমরা দুজন মিলে খেলাম, আমি আর রোজ, আর ওরা দুজন মিলে খেলো, 4 জন গেছি তো সুবিধা হয়েছে। রুটি খেলাম, পনির খেলাম, তড়কা খেয়েছি, তো ভালোই লেগেছে। দেখা যাক দিদিটা এবার কত হয়েছে। যে দীপা অনেক দিন বাদে আমাদের গ্রুপে জয়েন করেছে, ঠিক আছে। তো চলো খেয়ে দিয়ে বিল মিটিয়ে রুমে গিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং, 5:30 মতন বাজে, এখন যাচ্ছি মন্দিরে। আর একটু আগে হয়ে যেত, কিন্তু সবাই মোটামুটি গল্প করতে করতে রাত্রি হয়ে গেছে। আমিও যদি একটু একঘুম দিয়েছিলাম, তারপর আমার ঘুম আসছিল না। তো দেখা যাক এখন পুজোটা কীভাবে দিই, সেটাই হচ্ছে বড় কথা। চলো শেয়ার করবো তোমাদের তারাপীঠে। খুব ভোরই মন্দিরে চলে এসেছি, 5:30 6টা হবে। আমরা অন্ধকার থাকতে থাকতে উঠেছিলাম। তো অম্বুবাচীর দিনকে আমরা মায়ের দর্শন করব, মায়ের এই দুর্লভ দর্শন একটা সুন্দর দিনে করব বলে সেই মনস্থির করেছি। কিন্তু এত ভিড় ওই 5:30 6টার সময় যে ভিআইপি লাইনে আমাদের দাঁড়াতে হলো। এই যে এইটা হচ্ছে জেনারেল লাইন, এটা খুব দেরিতে ছাড়ছে, আর এইটা ভিআইপি লাইন। 500 টাকার ভিআইপি লাইনে টিকিট কেটেছে, কিন্তু তাও কত লাইন। 500 টাকার টিকিট কেটেই দাঁড়িয়েছি, তাতে লাইন জল জানতে পারছি দিয়েছি, এখানে শুধু টাকার খেলা। তো ভিআইপি লাইনে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, পান্ডাও আমাদের ভালো করেই পুজো দিয়ে দিয়েছে, খুব ভালো করে। অম্বুবাচীর দিনে আমরা পুজো দিয়েছি, আর ভিআইপি লাইনে একটু দাঁড়াতে হয়েছে যেহেতু আজকে অম্বুবাচী, কিন্তু খুব ভালো করে মায়ের দর্শন হয়েছে, পুজো দিয়েছি, পুষ্পাঞ্জলি দিয়েছি, মা ভৈরব বাবার মন্দিরে গেলাম। তো ফটো তো অ্যালাউ নেই, জাস্ট তোমাদের দেখাই যাতে তোমাদেরও ভালো হয়। জয় তারা মায়ের জয়, জয় তারা, জয় জয় তারা। তোমাদের যারা যারা দেখছো তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। সকল মনস্কামনা। এই যে দেখো, এটা ভৈরব বাবার মন্দির, এটা ভৈরব বাবার মন্দির, ওখানে বিষ্ণু দেবের মন্দির আছে। আর এই যে মাকে তোমরা এখান থেকেই দেখে নাও। এই যে এখন আমরা এসেছি তারাপীঠ মহাশ্মশানে, এই যে দেখো, এখন তো অনেক ভালো করে দিয়েছে। আমি অনেক ছোট আগে এসেছিলাম, তখন অন্যরকম ছিল সব। যাই হোক, আমি বেশি কথা বলবো না। পুজো দেওয়া কমপ্লিট, এখন আঁকে মুখে সিঁদুর লেগে গেছে। এখানে
মায়ের চরণে আলতা, মায়ের চরণে ছাপ পড়েছিল। তো দেব যিনি ছিলেন তিনি প্রতিষ্ঠা করেছেন, তো ভালো করেই পুজো দিলাম। পুরো সব কমপ্লিট, শ্মশান দর্শনও কমপ্লিট। তো এবার যাবো রুমের দিকে, 8টা মতো বাজে। ভালো হলো। ভিআইপি লাইনে পুজো দিয়েছি বলে কিন্তু সময়ের অনেক আগেই পুজো দেওয়া হয়ে গেছে, তবুও প্রচুর আজকে ভিড় ছিল, যেহেতু অম্বুবাচী। ভালো করেই সমস্ত দর্শন হয়েছে, মনটা আমার একটু শান্তি হয়েছে। আগে যতটা ভেঙে পড়েছিলাম এখন কিন্তু ততটা ভেঙে পড়িনি, একটু শান্তি। কিছু কমপ্লিট করে যে এখন মুড়ি ঘুগনি খেতে বসেছে। আমার এখানে প্লেটিংটা ভীষণ ভালো লাগছে, কারণ শঙ্কুর মতন একটা পাতায় দিয়েছে মুড়ি আর ঘুগনি। 20 টাকা দাম। আর এই যে দীপা উঁকি মারছে, ও ঘুগনি নেবে খালি, চা খাবো, ঠেকে খাবো। হ্যাঁ, আর ল্যাংচা খাবো না বা কালো জাম খাবো না হয় না, তো নিয়েছি। অনেক দামেরই আছে, তো প্রথমে এটা 8 টাকা দামের একটা নিয়েছি আর একটা 10 টাকা দামের। ঠিক আছে, এটা 10 টাকা, এটা 8 টাকা। খেয়ে দেখি কেমন হয়, বাড়ির জন্য তাহলে সেই বুঝে নেবো, নালে নাও নিতে পারি। মিষ্টিটা বাপু আগে খেয়েই ভুল করলাম, আবার ওরা লাঞ্চের জন্য সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল। দেখো আমি একটা ফিশ থালি নিয়েছি, ভাত, শুক্তো, পটল আলুর তরকারি, ডাল, আলু ভাজা, একটা রুই মাছের আর কি পিস ছিল, বেশ ভালোই ছিল রান্না, ভালোই। এখানে সত্যি কথা বলতে আমার তারাপীঠ রিজনেবলি লেগেছে। মানে আমি তো অনেক ছোটবেলায় এসেছিলাম, বাবার সাথে এসেছিলাম, বাবার টাকায় এসেছিলাম, তো এবার নিজের টাকায় এলাম। তো যাই হোক, আমার রিজনেবল লেগেছে। সব টাকা বাঁচিয়ে আমরা কিন্তু পুজোতেই খরচা করেছি। মানে পুজোর টাকাটা যদি কোথা থেকে একটু কমানো যেত তাহলে আমাদের সব থেকে ভালো, খুবই বাজেটে হয়ে যেত। যাই হোক, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। মা যেন আমার মনের কথা শোনে, আমার মনকে বুঝতে পারে এবং আমার মনকে শান্ত করে। আমার যা যা ব্লকেজ আছে সেগুলো যেন সব খুলে যায়, নতুন নতুনভাবে কাজের সুযোগ পাই এবং জীবনটা যেন অনেক সুন্দর হয়, এটাই আমি আশা রাখবো। মায়ের কাছে এর থেকে বেশি আমার চাওয়ার কিছু নেই। মা আমার সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক, আর মা নিজেও যেন ভালো থাকে।